আমি একটু ট্রাই করব যে এই রসটা খাওয়ার জন্য। কোথা থেকে এসেছেন? বাড়ি থেকে। বাড়িটা কোথায়? চাঁদে নাকি এইখানে পৃথিবীতেই? পৃথিবীতে। পৃথিবীর কোথা থেকে? ডাক্তারের বাটিতে, বৈদ্য বাটি। দুটোর মধ্যে আমি একটা অদ্ভুত মিল খুঁজে পাই, সেটা হচ্ছে দুটোই সৃজনশীল কাজ। মানে ওটাতেও তুমি সৃষ্টি করবে, এখানেও তুমি সৃষ্টি করবে। সৃষ্টির আনন্দটা নেওয়া হচ্ছে সে মেন সবচেয়ে বড় কথা। লোকালে ওই যে ওই সামনে। তাহলে আপনাদের বাড়িতে যাওয়া যাবে খাওয়া দাওয়ার জন্য দুপুরে? এখান থেকে মোটামুটি ধরেন ব্যাঙ্গালোর যায়, দিল্লি যায়, বিহার ফিহার, উড়িষ্যা ফড়িষ্যা সব, মানে ভারতবর্ষের সব জায়গায় এখান থেকে ফুল পৌঁছে যায়, তাই তো? আর এইটা ডিমের কি হয়? ডিমের হলে আমলেট আর আমলেট 25 টাকা আমলেট আর 10 টাকা। তো দর্শক, লাইফ অফ কেরি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি সেই রানাঘাটের পাশে পুরাতন চাপড়ার ফুলের সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে চলে এসেছি কিন্তু। আর এই সাম্রাজ্যের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা কতদিন অবধি দেখতে পারবো? আমরা বিভিন্ন চাষিদের সাথে কথা বলবো। এই যে ফুলের সৌন্দর্য, আমাদের দর্শক কোন তারিখ আসলে মোটামুটি এই ফুলের সৌন্দর্য দেখতে পারবে, তার যে খুঁটিনাটি বিষয় আমরা তাদের কাছে শুনে নেব। যে 2025-এ কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। 2025-এর কিন্তু প্রথম ভিডিও এটা আমার। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার এই নতুন বছরটা সুন্দর ভালো কাটুক। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করো। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ফুল এখানে আছে। আর এই ভাইদের কাছ থেকে জেনে নেব কোন ফুলের কি নাম। ভাই বলো, একটা একটা করে বলো কোনটার কি নাম। এইটা হলো চন্দ্রমল্লিকা, ডালিয়ার, আর এইটা টাইগার, আর এইটা জিপসি। এখানে চন্দ্রমল্লিকার আছে, আর এখানে আছে চন্দ্রমল্লিকা, এইগুলো জারবেরা, এইগুলো চন্দ্রমল্লিকা, জিপসি আর টাইগার। এইগুলো টাইগার। আর এইগুলো হলুদগুলো জারবেরা। এই রংটা কি এরকমই হয়? না, রং করতে হয়। এই যে এখানে রং কালার আছে, এই যে তুমি একটা সাদাটা নিয়ে যাই বাড়িতে রঙের টিভি ধরবে, একা হয়ে যাবে। কিসে কোন রঙে চুবাতে হয়? এই যে লাল, তুমি যে রকমেরই কালারে চুবাবে এরকমই হবে। মানে এই সাদাটা যদি আমি কালারের মধ্যে চুবাই, এক একটা এক এক রকমের রং হবে। আর এইগুলো তুমি নুন চিনি জলে রাখবা, 1 সপ্তাহ ধরে চলবে। দেখি হেয়ার বের হচ্ছে। যাওয়ার পথেই দেখতে পাচ্ছ কতগুলো টোটো। এই দেখে কিন্তু বোঝা যায় যে এখানে সন্ধ্যা হলে কত লোক হয়। দাদা বলছি, রানাঘাট ওই সাইডে প্রথমে বলি, যদি টোটাল 5 জনই যদি আসে, আপনাদের প্যাসেঞ্জার যদি 5 জনই যদি ফুলফিল হয়, সেক্ষেত্রে আপনাদের ভাড়া কত পড়বে রানাঘাট স্টেশনে? 40 টাকা করে পার হেড, তাই তো? আর যদি ধরুন 2 জন এলো, তাহলে সেক্ষেত্রে কি মানে ওই রিজার্ভ ভাড়াটা দিতে হবে? দেখা যাচ্ছে একটু কম বেশি করে নিয়ে যাওয়া। কম বেশি বলতে কত মোটামুটি? দেখা যাচ্ছে 200 জায়গায় 160 নিলাম, 2 জন নিয়ে গেলাম। এই আচ্ছা, এখান থেকে রানাঘাট স্টেশন কত কিলোমিটার? 6.5-7 কিলোমিটার, 8 কিলোমিটার, 8-9 কিলোমিটার, তাই তো? গোলাপ কোন দিকে? ওই সাইডে। গোলাপ কোন দিকে? এই দিকটায় বলছি। এই সাইডের থেকে ফুল কি ওই সাইডে আরো বেশি আছে? ওই রাস্তা দিয়ে গিয়ে ওই যে কানা পুকুরের পাশ দিয়ে গিয়ে, যেটা সব জায়গায় বেশি আছে না? কলা বাগানে দেখো, এখানে সব জায়গায় ফুল, এখানে অন্য কোথাও কিছু পাবে না, খালি ফুল ছাড়া। আর দেখতে পাচ্ছ আমার বাঁ সাইডে কিন্তু একটা পুকুরও আছে। আর এই পুকুরের চারিদিকে কিন্তু সেই ফুলের যে বাগানটা, সব বাগানগুলো সব কিন্তু চারিদিকে আছে। আর মাঝখানে কিন্তু এই পুকুরটা, আর এই পুকুরটা কিন্তু এই বাগানের মাঝখানে হয়ে সৌন্দর্যটাকে আরো বেশি বৃদ্ধি করেছে। তো আমরা একটু এদিকে যাব। এই পাশটা হচ্ছে গোলাপ ফুলের বাগান। আমরা এখন গোলাপ ফুলের বাগানে যাব। বাড়ি কোথায়? পানপাড়া। এই ইসের ভিতরে ঢুকেছিস কেন? খেলছিলি? কাদের সাথে এসেছিস তোরা? হ্যাঁ বল। আমার বাড়ি শান্তিপুরে, এখানে না। শান্তি এখানে না? তা তুই এখানে এসেছিস কেন? আমরা এখানে খেলছি। কাদের সাথে? কই তোদের বাড়ির লোক কই? বাড়ির লোক ওখানে আছে, আমরা ওই পাশে। ওই পাশে আছে।
আর এই যে জিনিসটা, এটা কিন্তু ফুলের মাঝখানে আর একটা জিনিস, সেটা কি বলো তো? যদি কেউ জানো তাহলে কমেন্টে জানাও যে এই গাছগুলো কি গাছ। দেখতে পাচ্ছ এখানেও অনেক লোকের ভিড়। দাদা এই চন্দ্রমল্লিকা ফুলের চারা কখন লাগানো হয়েছিল? এটা হয়েছিল ভাদর মাসে। ফুল এখান থেকে মোটামুটি কোথায় যায়? এখান থেকে মোটামুটি ধরেন ব্যাঙ্গালোর যায়, দিল্লি যায়, ও বিভিন্ন বিহার ফিহার উড়িষ্যা ফিড়িষ্যা সব মানে ভারতবর্ষের সব জায়গায় এখান থেকে ফুল পৌঁছে যায়, তাই তো? হ্যাঁ। আমাদের এখান থেকে ধানতলা বাজার মার্কেট আছে, নোকারি মার্কেট আছে, মার্কেটে যায়, এখান থেকে সব যায়। কত করে পিস এইগুলোর এক একটা? ঠিক নেই, এক এক সময় এক এক রেট যায়। এখন ফুলের দাম মোটামুটি কত যাচ্ছে? এখন 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 1.5 টাকা। তোমরা কি হিসেবে বেচো? কেজি হিসাবে না কি হিসাবে? পিস হিসাবে বেচো? এটাকে ফুলের স্বর্গও বলা হয়। বর্তমানে আমাদের রানাঘাটের পাশে যে পুরাতন চাপড়ায় কিন্তু এই ফুলের স্বর্গ। দেখতে পাচ্ছ গোলাপ, কিন্তু গোলাপের ফলনটা এখানে একটু কম। ফরিদপুর থেকে এসছেন, তাই তো? তোমরা কোথা থেকে এসছো? ফরিদপুর থেকে, তাই তো? গোলাপ কত করে? 2 টাকা করে। 10 টাকা নিয়েও দেয়নি ভাই, 10 টাকা নিয়েও দেয়নি। কত করে বললি গোলাপ? 10টা নেবে, একটা বেশি দিয়ে দে, দুটো বেশি দিয়ে দে। হ্যাঁ নাও, তুমি নাও। হ্যাঁ, বেঁচে বেঁচে নাও দাদা। দাদা এখানে খুব সুপার সুপার ভাই। আর এখানে দেখো বিভিন্ন রকম স্টলও বসেছে। আর এই যে ঘুটি গরম হচ্ছে। আর ঘুটি গরম কত করে? 10 টাকা। ঘুটি গরম পাওয়া যায় 10 টাকায়। আর এই দেখো ওটা চা স্টল। চা কত করে? 10 টাকা 5 টাকা। 10 টাকা, 5 টাকা। 10 টাকা 5 টাকা। আর এইটা ডিমের কি হয়? ডিমের হলে আমলেট আর আমলেট। হ্যাঁ, কত করে দাম? 25 টাকা আমলেট। আর 10 টাকা। 25 টাকা আর 10 টাকা। আমলেটের একটা চাটনি। আর এই দেখো আর একটা আখের রস। কাকা কত করে কাকা? 20 টাকা, 15 টাকা। 15 টাকা 20 টাকা। আর এই একটা স্টল আছে ঝালমুড়ি, দেখতে পাচ্ছ। তারপরে ধরো। ভাই কোথা থেকে এসছেন? বাড়ি থেকে। বাড়িটা কোথায়? চাঁদে নাকি এইখানে পৃথিবীতেই? পৃথিবীতে। পৃথিবীর কোথা থেকে? ডাক্তারের বাটিতে। বৈদ্যবাটি। বৈদ্যবাদী, তাই তো? আমি শ্রীরামপুর থেকে এসেছি। শ্রীরামপুর থেকে। নিউ টাউন, বাগুইহাটি। কে নিউ টাউন, কে বাগুইহাটি, নিউ টাউন। সবাই একসাথে এসছেন নাকি? একসাথে। ফ্রেন্ড সার্কেল? অল টিচার্স। আচ্ছা, অল টিচার্স। We are teachers from Bodhicharya. ফুচকা দারুন। ফুচকা কেমন লাগলো? দারুন, ফাটাফাটি। ফাটাফাটি ফাটাফাটি। ফুচকা দাদাও ফাটাফাটি। যে দাদার এত প্রশংসা করা হচ্ছে, সেই দাদাকে তো একবার দেখাতে হবে। অবশ্যই দাদা বলো। আমাকে সুখা দেবে না? আমাকে বাকি লোকের এখন অডিয়েন্স আছে, ওরা আমাদের। সবাই কোথা থেকে? এই বাগুইহাটি। চারিদিকে কিন্তু অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছ। পরন্ত বিকেল, সূর্য ডুবতে যাচ্ছে আর সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রচুর লোক, অনেক লোক হয়। আমি আজকে দেখে অবাক, কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি। তার ভিতরে আমি আজকে এসে মনটা ফ্রেশ হয়ে গেল শুধু এই মানে চারিপাশের এই প্রকৃতির সৌন্দর্য দেখে। আর এই একটা ভাই দেখো, এ ভাই তোমার কি এটা স্টল? হ্যাঁ, এটা কি স্টল? এটা কি তোমাদের গাছের না? তুমি সে
গাছের গাছের। এবার তোমার তো অল্প কাটা আছে, আর কই? আর শেষ হয়ে গেছে। কতগুলো এনেছিলে আজকে? আজকে 21 খানা এনেছিলাম। কত করে পিস এগুলো? এগুলো হচ্ছে 2 টাকা পিস। 2 টাকা পিস। আর আর কটা আছে? আর হচ্ছে তোমার 9টা আছে। এই প্রতিদিন জানি আর সব হয়ে যায়? হ্যাঁ হয়ে যায়। তুমি কিসে পড়ো এমনি? আমি 5 পরীক্ষা হয়ে গেছে তার জন্য এই করছে তো? পরীক্ষা হয়ে গেছে। তো দেখতে পেলো ছোট একটা ভাই, তার কিন্তু পরীক্ষা শেষ, তার জন্য কিন্তু এখানে সে কিন্তু ফুল নিয়ে বসেছে। তো ওর প্রতিদিন যে কটা ফুল নিয়ে আসে সে কটা কিন্তু কমপ্লিট হয়ে যায়, তাই তো ভাই? থ্যাংক ইউ। আর এই দেখো কুকুর, এই কুকুর এও কিন্তু সৌন্দর্য উপভোগ করতে চলে এসছে। আর এই দেখো দুটো দাদা, তারা কিন্তু ভিডিও করছে। দাদা বাড়ি কোথায় তোমাদের? আমাদের বাড়ি বারাসাত। বারাসাত। ট্রাক্টর, এগুলো দিয়ে কিন্তু জমি চাষ করা হয়। একটু ট্রাই করি, দেখি আমি চালাতে পারি কিনা। বকা দেবে। খাওয়া দাওয়া হচ্ছে ঠিকভাবে? খাবি খাবি? যে আমরা অনেকে হয়তো জানি যে এটা হচ্ছে কৃত্রিম মানুষ, যাকে বাংলা ভাষায় বলে কাকতাড়ুয়া। পশু পাখি যারা আর কি এই ফুলের ক্ষতি করে তাদের তাড়ানোর জন্য কৃত্রিম মানুষ তৈরি করা হয়েছে, যা এইটা কিন্তু কাকতাড়ুয়া নামে পরিচিত। পশু পাখিগুলো যারা এখানে আসে তারা কিন্তু এটাকে মানুষ ভেবে ভয়ে চলে যায়, আর যার জন্য ফুলগুলো নিরাপদে থাকে। পাম্প, আর এই পাম্প থেকে জল, আর এই যে জলটা দেখতে পাচ্ছ, জলটা এই যে নালার মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। যেই যে জায়গায় এই চাষ হচ্ছে সব জায়গায় কিন্তু জল এই নালার মাধ্যমে কিন্তু যায়। আর সেই মেইন উৎস সেটা কিন্তু এই পাম্প। এটা কিন্তু যে কীটনাশক দেওয়া হয় জমিতে, তার যে মেশিনটা চাষিরা যেটা ব্যবহার করে কাদার মধ্যে। তো দেখতে পাচ্ছি এই জুতো পরে যদি চাষিরা মাঠে নামে তাহলে দেখতে পাচ্ছি কাদা হয় না। হ্যাঁ, নতুন রূপে দেখতে পাচ্ছ আজকে। আমার বলতে আমার বাবার জমি, ঠিক আছে, আমার বলে কিছু নেই। এইসব চাষের কাজ বাবা থেকেই টুকটাক শিখেছি। দুটোর মধ্যে আমি একটা অদ্ভুত মিল খুঁজে পাই, সেটা হচ্ছে দুটোই সৃজনশীল কাজ। মানে ওটাতেও তুমি সৃষ্টি করবে, এখানেও তুমি সৃষ্টি করবে। সৃষ্টির আনন্দটা নেওয়া হচ্ছে সে মেন সবচেয়ে বড় কথা, ঠিক আছে? এই চাষ এমন একটা জিনিস, যারা এর মধ্যে ঢুকে থাকে না তারা এর থেকে বেরোতে পারে না, কারণ জানো তো এর ভিতরে একটা অপার আনন্দ আছে। দাদা বলছি, এই যে রজনীগন্ধা ফুল, এটা কি 12 মাসেই কি চাষ হয়? হ্যাঁ, এটা 12 মাসেরই ফসল বলতে পারেন। চৈত্র মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত লাগানো হয় বাংলা মাসের। পুজোর সময় থেকে এটাকে ফুল আসা চালু হয়ে যায়, মানে 2.5 থেকে 3 মাসের মধ্যে এটা। আর যে সিজন ফুলগুলো আছে এগুলো মোটামুটি কতদিন অবধি দেখা যায়, মানে কোন তারিখ অবধি মোটামুটি দেখা যায়? সিজন ফুল মোটামুটি আপনার ওই পুরো শীতের, যতটা শীতের মরশুম পুরোটাই থাকে। মানে ফেব্রুয়ারি মাস পুরোটা থাকে সিজন ফুল? মানে এই ফেব্রুয়ারি মাস পুরো থাকবে, ফেব্রুয়ারি মার্চেও থাকবে। যে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটা কুঁড়ে ঘরের মতো করা আছে। কৃষকরা এখানে চাষবাস করে, তারা কিন্তু রাতে তাদের এই ফসল পাহারা দেওয়ার জন্য যে এই যে কুঁড়ে ঘরটা তারা কিন্তু ব্যবহার করে। দেখতে পাচ্ছ, আমি ভিতর থেকে একটু দেখাই যে এই দেখো তাদের সেই থাকার সে বেড ফেড সব কিছুই আছে কিন্তু গোপন আস্তানা। এটা করার একটাই কারণ যে এই যে মাঠ, সেই জমিগুলোর ফসল যদি কেউ মানে না নিয়ে যেতে পারে, তার একটা পাহারা দিতে হয় রাতে। আর এই রাতে কিন্তু তারা এইখানেই থাকে। মোটামুটি এই ফুল, চন্দ্রমল্লিকা ফুল কতদিন অবধি থাকে? মাস 2। এটা কি সিজনাল ফুল তো? হ্যাঁ। মোটামুটি ফেব্রুয়ারি মাস পুরোটা থাকবে নাকি কাটিং হয়ে যাবে? না থাকবে, ফেব্রুয়ারি মাস পুরোটা থাকবে, তাই তো? আর এই যে কাজটা করছো, এই কাজটা কি, এগুলো কি হচ্ছে? এটা করি ভেঙে দিচ্ছি। করি ভাঙলে কি হবে? করি ভাঙলে এটা মোটা হয়ে যাবে। মোটা হবে। এরকম কতবার করি ভাঙতে হয়? এই একবারই। মানে একবার করি ভেঙে আরেকবার নতুন করে করি গজাবে, তাই তো? না, এই যেটা ভাঙছি, হ্যাঁ,
এই সাইডের মাল না ভেঙে দিলে ওটা বড় হবে না। এই যে যে এক একটা গাছে কি এক একটাই ফুল হবে? এটা হবে কতটা ভবিষ্যৎ দুটো হবে। এইবার এই যে যে বললে 20, এবার এই যে যে গাছে অন্তত কম করে 4 থেকে 5টা ফুলের সম্ভাবনা আছে, ওটা হবে না। ওই জন্য এই 4টে ভেঙে দিচ্ছ, মেইনটা রাখছো তাই তো? ওটা রাখলে পরে এইটা বিক্রি হবে না, বিক্রি হবে মানে ওই বটম ভাঙতে হবে, তার ওটার দাম হবে। তার জন্য এই সাইডের গুলো ভেঙে দিচ্ছ, শুধু একটা রাখছো, সেই একটাই হবে। একটা করে এই ঢাল ধরিয়ে ভাঙবে। আর এই চন্দ্রমল্লিকার সাইডেই কিন্তু দেওয়া বিভিন্ন রকম সবজি চাষও করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এটা কিন্তু টমেটো, এটা কিন্তু টমেটোর চাষ, আর টমেটোর পরেই কিন্তু ফুলকপি। এই দেখো, তো এই যে জায়গাটা শুধু যে ফুলের চাষ হয় সেটা না, ফুলের পাশাপাশি কিন্তু বিভিন্ন রকম সবজি চাষও করে। তো চলো আমরা এখান থেকে কিছু শুনে নিই যে এখানে আর কি কি চাষ হয়। টমেটো, এটা কিন্তু টমেটোগুলো তুলে রেখেছে, আর ভিতর দেখতে ওলকপি, ধরো সেই ওলকপির তো চাষ হয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে ওলকপি। বলছি ওলকপির দাম এখন কেমন যাচ্ছে? এটা 10 টাকা কেজি। 10 টাকা কেজি, তাই তো? আর টমেটোর দাম কেমন যাচ্ছে? পাশে তো টমেটো রয়েছে দেখছি। টমেটো 2 টাকা 3 টাকা কিলো। 2 টাকা 3 টাকা কেজি, কিছুই দাম নেই। 2-3 টাকা কিলো হলে কি দাম গো, এত কষ্ট করার পরেও। এই দাদাটার কাছে শুনলে যে এই যে টমেটো আর এই যে ওলকপি, এই ওলকপি কিন্তু এই কৃষকদের কাছ থেকে খুব কম দামে, কৃষকরা কিন্তু খুব কম দামে বিক্রি করে। আর এই জিনিসগুলো যখন আমরা কিনে নিই তখন কিন্তু প্রচুর দাম। এই টমেটো মাত্র শুনলে 2 টাকা করে কিলো। আসলে যারা চাষ করে, মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে, তারা কিন্তু তাদের যথার্থ পারিশ্রমিক তারা পায় না। ভাইরা হচ্ছে হলুদ যে চন্দ্রমল্লিকা সেগুলো পরপর তুলছে। ভাই বলছি এখন হলুদ চন্দ্রমল্লিকার দাম কেমন যাচ্ছে? 4-5 টাকা যাচ্ছে। 4-5 টাকা পিস, তাই তো? আর এই সাদা চন্দ্রমল্লিকা একই দাম কি? একই জমিতে কিন্তু 2 ধরনের ফুল, একটা হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা, একটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা। আর এই যে হলুদ চন্দ্রমল্লিকা 4 টাকা করে পিস বিক্রি হচ্ছে, আর এই সাদা প্রায় সেমই দাম। একটা দিন একটু সুন্দর আনন্দ, একটা মনোরঞ্জন করতে চাও তাহলে তোমরা আসতে পারো এই পুরাতন চাপড়া ফুলের ভ্যালি। সেইখানে একটা জিনিস খেয়াল করো, রাস্তার পাশেই কিন্তু যে ফুলের চাষ হচ্ছে তার পাশেই কিন্তু একটা খেজুর গাছ, যদিও গাছটা খুব ছোট, কিন্তু দেখো যে এই যে গাছের যে রস, সেই রসটা সংগ্রহ করার জন্য কিন্তু হাড়িও এখানে পাতা আছে, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু একটা বাঁশের একটা শীতের মৌসুমে যেটা খুবই আকর্ষণীয় জিনিস, আর এটা দেখো খুবই একটা ইউনিক জিনিস, সেটাও তোমাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। রস যেখানে পড়ছে সে তার কাছে চলে এসেছি, কারণ এতদিন আমি যতই দেখেছি সব কিন্তু গাছের উপরে থাকে, আমি তো গাছ চড়তে পারি না। আজকে যেহেতু এতটা কাছে হাড়িটা বাঁধা আছে, আমি আর লোভ সামলাতে পারছি না, তাই আমি একটু ট্রাই করব যে এই রসটা খাওয়ার জন্য। সত্যি সুন্দর। চাং, আপনারা কোথা থেকে এসেছেন? লোকালে? ওই সামনে। তাহলে আপনাদের বাড়িতে যাওয়া যাবে খাওয়া দাওয়ার জন্য দুপুরে? আচ্ছা, বিকেলে।